যেমটা এসে নমতে জানগা, নইলে আমরা যদি আপনাদের ধরি আর ছাড়ুম না। এইবার ইসলামী ব্যাংকে এসে কিছু টাকা নিয়ে আমেরিকার হুনুলুলুতে বাড়ি করব, তাহলে কিন্তু ভুল করবেন। যারা ঋণ খেলাপি, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যাতে করে তারা কোনো অবস্থায় ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে 2 জুন সকাল থেকে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের সড়কে দ্বিতীয় দিনের মতো চলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। এ সময় কার্যালয়ের নিচে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। দিলকুশা বাণিজ্যিক এলাকায় সকাল 9:30 থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে অংশ নেয় কয়েকশো আন্দোলনকারী। তাদের দাবি ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল। খুরশিদ আলমকে অবিলম্বে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান থেকে প্রত্যাহার করতে হবে। এদেরকে এদেশের মানুষ ঘৃণা বলে প্রত্যাখ্যান করেছে। এদেশের সাধারণ মানুষের টাকা লুটার জন্য আবার এসেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপনারা কালকের মতো কোনো ভূমিকায় যাওয়ার দুঃসাহস করবেন না। যদি শেষ পর্যন্ত দেখা যায় যে আমাদের কথা রক্ষা করা না হয়, তাহলে এই দেশের সচেতন গ্রাহক যারা আছে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের আমানত তারা কোথায় রাখবে। কর্মসূচিতে নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগ আনেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, যারা ঋণ খেলাপি ও অর্থ পাচারের সাথে জড়িত তারা যেন কোনো অবস্থায় ব্যাংকের পরিচালনা পর্ষদে আসতে না পারেন, সেই ব্যবস্থা করতে হবে। যেমটা এসে নমতে জানগা, নইলে আমরা যদি আপনাদের ধরি আর ছাড়ুম না। যদি মনে করেন এইবার ইসলামী ব্যাংকে এসে কিছু টাকা নিয়ে আমেরিকার হুনুলুলুতে বাড়ি করব, তাহলে কিন্তু ভুল করবেন। যারা ঋণ খেলাপি, যারা অর্থ পাচারের সাথে জড়িত, যাতে করে তারা কোনো অবস্থায় ব্যাংকের পরিচালনা পরিষদে আসতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। বিক্ষোভ সমাবেশ চলে দুপুর 2টা পর্যন্ত। সবশেষ গ্রাহক ফোরামের 5 দফা দাবি পুনর্ব্যক্ত করে নতুন কর্মসূচি ঘোষণা করেন ফোরামের সভাপতি নুরুন নবী মানিক। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে, তার নিয়োগ বাতিল করতে হবে। কারণ এসএসপির দোষর এসএলএর গ্রুপের সহযোগী হিসাবে ভূমিকা পালন করেছেন। অবৈধভাবে অর্থ পাচার করেছে। টাকা সকলের আইনের আওতায় আনতে হবে। তাদের জন্য বিশেষ দায়িত্ব গ্রহণ করতে হবে। বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের উপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলবে বলে জানান আন্দোলনকারীরা।